নেতাকর্মীদের ভিতরে আমার নতুন প্রাণের সঞ্চার হয়। মনে হয় যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। সেই যাত্রায় ক্যাম্পাসে তারেক রহমান আসছেন, এটা নিঃসন্দেহে দলের নেতাকর্মীদের জন্য একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা। আপনারা জানেন আজকে তারেক রহমান তারুণ্য স্টার্ট আপ এবং সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক একটি প্রোগ্রামে যোগদান করবেন। এই প্রোগ্রাম থেকে উনি বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কীভাবে জাতীয় সম্পদে পরিণত করা যায় সেই লক্ষ্যেই কিন্তু আজকে 300 জন উদ্যোক্তাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে তারুণ্যের সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এই প্রোগ্রামে তারেক রহমান আসছেন। এই প্রোগ্রামে উনি তরুণদের উদ্দেশ্যে, তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে এই তরুণ উদ্যোক্তাদেরকে কী করে বাংলাদেশের সম্পদে পরিণত করা যায় সেই লক্ষ্য নিয়ে কিন্তু উনি দিক নির্দেশনার বক্তব্য দিবেন। শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে প্রোগ্রামটি হচ্ছেন। আমরা মনে করি এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের নতুন যে তরুণ উদ্যোক্তারা আছে তারা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পারবেন এবং সাথে সাথেই তরুণ উদ্যোক্তাদের জন্য সরকার কী কী ব্যবস্থা নিতে সে বিষয়েও তারা স্পষ্ট হয়ে আমরা মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের জন্য এই তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে বাংলাদেশ কী করে আরও সমৃদ্ধির পথে যায় সেই দিক নির্দেশনা এই প্রোগ্রাম থেকে তারেক রহমান দেবেন। আমরা মনে করি যে এটা তরুণদের জন্য, আগামীর বাংলাদেশের জন্য, সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটি অনন্য ভূমিকা পালন করবে।